আমাদের ফরাদ মামা, মুসলিমরা, আরশাদ, সকলে ইসলামরা মিলে হুজুরকে একটি খেজুর দিয়ে তাকে সম্মানিত করে। আমাদের শাহানুয়াজ আলী ডাম্পি ও আমাদের টাউন তৃণমূল কংগ্রেসের বর্তমান প্রেসিডেন্ট এবং বড় চেয়ারম্যান। তো ডাম্পি মণ্ডল মানুষের হৃদয় জুড়ে তার কাজের মধ্যে দিয়ে মানুষের মনকে জয় করেছে। আর যে ইফতারের মেহফিল এবং সর্বধর্মের সমন্বয়, সকলেই আজকের আমরা সমবেত হয়েছি এবং একটা অনুভূতির জায়গা। আর আমরা যারা ধর্মভীরু মানুষ, সেখানে পরিষ্কার করে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে সুরক্ষিত, আমার ধর্ম আমার কাছে সুরক্ষিত। যে বৈচিত্র্যের মধ্যে যে মিলন, সেই বৈচিত্র্যের মধ্যে মিলন যদি দেখতে হয় তাহলে কিন্তু ইফতারের মেহফিলগুলি আসতে হবে। যেমন গতকালকেই কলকাতা কর্পোরেশনের উদ্যোগে, মানে মহানগরীর উদ্যোগে পার্ক সার্কাসে ইফতারের মেহফিল হয়েছে, সেখানে উপস্থিত ছিলাম। অভূতপূর্ব বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এবং কলকাতার মহানাগরিকের উপস্থিতিতে, ফিরহাদ হাকিম সাহেবের উপস্থিতিতে যে এক মানুষের প্লাবন এবং একটা সম্প্রীতির বার্তা, সেই রেশিওজয় আজকের যে রাজারহাটে যে ইফতারের মেহফিল হচ্ছে, এটা ভাবা যায় না। আর আজকের যেখানে সহিষ্ণুতার কথা, সেই সহিষ্ণুতা আর অসহিষ্ণুতা, আজকে পশ্চিমবঙ্গ জেলার সহিষ্ণুতার বাতাবরণ চলছে, একতা, ঐক্য, ভাইচারিতা। আজকে আমি এখানে ইফতার করছি, আমার পাশে প্রবীণ কর করছে, এদিকে সুজিত বসু এসেছেন, এদিকে খাদ্যমন্ত্রী রথিনবাবু এসেছেন, এদিকে শাহানুয়াজ আলীর ডাম্পির আহ্বানে এখানে আমাদের প্রিয় বিধায়ক, সেখানে তাপস চ্যাটার্জিরা রয়েছেন, অগণিত হাজার হাজার সমস্ত মানুষেরা ইফতার করলেন। যে একটা আলাদা ছাড়াও আমার আসা যাওয়া আছে, ও রাত্রে চলে যায়, একটা সম্পর্ক, অনেক দিনের সম্পর্ক। তো প্রথম কথা, আগের দিনে মসজিদের পানির ওইটা করা হয়েছিল, যে ফ্রিজটা, তারপরে একটা লাইট ওপেনিং করা হয়েছিল, হাই মাস, তারপরে ইমামদের সংবর্ধনা দেওয়া হয়েছিল, হাজি সংবর্ধনা, আজকেও সেগুলো হয়েছে অনেক। আর কত মাদ্রাসার স্টুডেন্টদেরকে যে সমস্ত জিনিস দেওয়া, এগুলো হয়ে থাকে। ভালো লাগছে, আমাকে খারাপ লাগার কিছু তো না। ভালো থেকে ছুটে এসেছেন, সামনে বিধানসভা নির্বাচন, আপনার ছোট ভাইয়ের কথা বলছিলেন, তিনি তো একজন পলিটিক্যাল নেতা, তাপস চ্যাটার্জি এই বিধানসভার বিধায়ক, আগামী দিন তাদের প্রতি আপনার দোয়া এবং আশীর্বাদ থাকবে? সবার প্রতি দোয়া আশীর্বাদ থাকবে। আমার বাড়িতে এমএলএ আছে, আমার বাড়িতে দলের একজন বর্তমান দল যে দল বিলং করছে, ওর একজন রাজ্যের সাধারণ সম্পাদক আছে, আমার বাড়িতে কি বলবো, গা ঘষাঘষি আছে, এদিক ওদিক আছে সব। কিন্তু মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকীকে আমি জমিয়ত উলামায়ে বাংলা আসাম করি। 1926 সালে তার হাতে গড়া যে সংগঠন, সেই সংগঠন আজও পর্যন্ত বলিষ্ঠ কণ্ঠে মানুষের সামনে বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চল ভিত্তিক শাখা নিয়ে আমরা কাজ করছি। তার প্রতিফলন আজ থেকে 6 দিন 7 দিন পরেই দেখতে পাবেন। ইসালে সাহাবে কি পজিশন দাদা হুজুর পীর কেবলার, কোটির ওপরে মানুষ সেখানে যাতায়াত করবে 3 দিনে। তো ফুরফুরা শরীফ যেটা আপনারা মনে করেন, একটা জিনিস আপনাদের ভুল ভাঙিয়ে দিয়ে আজ দেখুন, আমি ব্যক্তিগতভাবে হোয়াটএভার, আমি মাওয়িস্ট হতে পারি, মার্কসিস্ট হতে পারি, টিএমসি হতে পারি, কি বলে কংগ্রেস হতে পারি, বা যে কোনো দল, আইএসএফ হতে পারি, বা যা কিছু হতে পারি, আমার ব্যক্তিগত চয়েস। কিন্তু আমি যে জায়গা থেকে বিলং করি, ফুরফুরা শরীফের আইডিওলজি অফ ফুরফুরা শরীফ আপনি যদি বলেন, ও ফুরফুরা শরীফ কোনো কংগ্রেসের নয়, সিপিএমের নয়, আইএসএফের নয়, টিএমসির নয়, কারো নয়। ফুরফুরা হচ্ছে বঙ্গপুত্র আবু বকর সিদ্দিকী, যার, আর আমি তার ব্যাপারে বলবো না বেশি, আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে তার ফুরফুরা শরীফ, তার জন্য, তার পরিচয় আমরা পরিচিত, এবং তার সামাজিক এবং ধর্মীয় ক্ষেত্রে যে অবদান, তার স্টাইলে আমরা কাজ করে থাকি। তাই আমরা কখনো সেন্ট্রালের কাছে যখন দরবার করি, আমাদের দাবিরা বানিয়ে সেখানে যেতে হয়, রাজ্যের এখানে আমরা বলি, সমস্ত দল মতের মানুষ আমাদের কাছে আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কোন দলের মানুষ। রাজনৈতিকভাবে, ব্যক্তিগতভাবে আমি কাউকে ভোট দিলেও ফুরফুরা শরীফের দিক থেকে যদি কোনো ভক্ত, যদি কোনো ডিজাইবেলস, যদি কোনো ফুরফুরার ভালোবাসার মানুষ, যে আজকে বেহরাব সিদ্দিকীকে আমি ভালোবাসি, নওশাদকে ভালোবাসি, কাসেমকে ভালোবাসি, বিনাজকে ভালোবাসি, ইমরানকে ভালোবাসি, ইনাদের ব্যক্তিগত একটা
রাজনৈতিক দল আছে, তার মানে ইনার জন্য দাদা হুজুরকে ভালোবাসি, মাথা নিচু করে আপনার ফুরফুরায় যেতে হবে। আর আপনি যদি মনে করেন যে ফুরফুরা শরীফে দাদা হুজুরকে ভালোবাসি, কে রাজনৈতিক দল করছে, যদি আমায় ভালো লাগে তার মধ্যে জয়েন্ট করব, যদি না ভালো লাগে জয়েন্ট করব না। আমি কিন্তু ফুরফুরায় যাচ্ছি পীর আবু বকরের জন্য। আমার পাশে আজ বড় বড় লিডার হয়েছে, যারা বহু নেতা বহু লিডার আমি নিজে দেখেছি, পাশ থেকে দেখেছি, তারা সমাজের জন্য বলছে। আমার হাতে তৈরি আজ তাবর তাবর বহু মানুষ দেখতে পাবেন সমাজের জন্য, জাতির জন্য বলছে। আমি তাদেরকে সবসময় দোয়া করি তাদের জন্য, তাদেরকে বাহবা দিই, হোয়াট এভার তার রাজনৈতিক পরিচয়। কিন্তু ব্যক্তিগত জগৎ থেকে আমি আজ 13 দফা কর্মসূচি বিগত গভর্নমেন্টের সময় যে আমরা আদায় করেছিলাম, যার মাদ্রাসা সার্ভিস কমিশনে যারা চাকরি পেয়েছে, জিজ্ঞাসা করবেন তো দাবি টাকার এই শ্বেতপত্র আমাদের কাছে আছে। তো আবু বকর সিদ্দিকী যে অরাজনৈতিকভাবে কাজ করা পছন্দ করতেন, আমরা অরাজনৈতিকভাবে কাজ করা পছন্দ করি, কেউ রাজনৈতিকভাবে কাজ করা পছন্দ করে, এটা তার চয়েস। বাকি রইল আগামী বিধায়কের জন্য দোয়া করবেন। 294টা বিধায়ক যদি আমার কাছে দোয়া চাইতে আসে, আমি 294টার জন্যই দোয়া করব, যে কি মানুষের জন্য, দেশের, দশের, সমাজের কাজ করুন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করুন। আপনাদের জন্য সবসময় দোয়া করছি। বাকি আমার রিকোয়ারমেন্ট কিছুই নেই, আপনি কাজ করলে বাবা দেবো, না করলে আমার লেজে পাও পড়বে না যে আপনার বিরুদ্ধে বলবো। হুজুর, মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন আপনি, নাম না করে শাহাবুদ্দিনের বাড়িতে দুবাটি খাওয়া, এক ব্যক্তির নাম না করে, মানে ও ধর্মেন্দ্র না কি নাম না, হ্যাঁ, কি বলবেন এই বিষয়ে? কেন আপনি আজকে? আরে এইটা খেলে আমি শুনেছি পাক্কা মুসলমান হয়, তো এইটা খাওয়ার পরে ভদ্রলোক বলছে যে হিন্দু হিন্দু ভাই ভাই, তো আমরা ব্যবস্থা করি, ওদের ভাই হতে চায় না। আমরা ভাই তাদের ছিলাম, তাদের আছি, তাদের থাকবো, যারা গৌরাঙ্গ মহাপ্রভুর নীতি আদর্শ মেনে চলেছিল, যারা লাল সালুর বাংলা, নারায়ণের বাংলা, আমাদের বাংলার যে ধ্বজা, আপনার যে এটা হচ্ছে এই গেরুয়া শ্রদ্ধা করি, কিন্তু এটা বাংলা হচ্ছে লাল সালুর, শালু কাপুর চেনেন তো, বিভিন্ন, এটা আমাদের বাংলায় সারদা মা তার আতুর ঘর, আমাদের বাংলায় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, আমাদের বাংলা বাবা তারকনাথের বাংলা। মহার্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমান ছেড়ে দিয়ে যদি বাবা যোগী আদিত্যনাথের বাদরের লেজ ধরে টানে, আমরা সাহিত্যের ছাত্র, আমরা তো এটাকে নিয়ে নিতে পারবো না। আমাদের হিন্দু মুসলিম এটা অনেক পরে, এটা আমাদের পার্সোনাল আইডেন্টিটি। হোয়াট ইজ ডাইভার্সিটি অফ ইন্ডিয়া, হোয়াট ইজ ডাইভার্সিটি অফ বেঙ্গল, এটা তো আমাদের আগে দেখতে হয়। বৈচিত্র্য সবার মধ্যে থেকেই তো আমরা না। অতএব ধর্ম, আমি ঋগ্বেদ বলেন, অথর্ববেদ বলেন, যজুর্বেদ, শ্যামবেদ, মনুসংহিতা, উপনিষদ, ভগবত গীতা, সব ভক্তদের মনুদের লেখা দেখুন, মানুষকে ভালোবাসার কথা সব জায়গায় বলা হয়েছে, অথচ এরা সবসময় ঘৃণার কথা বলছে। তাহলে আমি একটা সুফিবাদে বিশ্বাস করি, আমি তো লাদেনের ধর্ম করি না, আমি তো সাভারকারের নীতি মেনে চলি না, নাথুরাম গডসের নীতি মানি না, আমি মাসুদ আজহার ওই আমির খান মোত্তাকে যে দাওয়াত করে নিয়ে আসলো না জামাইবাবুকে, ওই রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে, এদের দল করি না। আমরা সুফিজমে বিশ্বাস করি, অল ওভার ওয়ার্ল্ডের 97% মুসলিম। তো এই সমস্ত জাতপাত ধর্ম টর্ম নিয়ে এই সমস্ত খেলা আমাদের ভালো লাগে না, আমাদের মানুষের জন্য করা এটাই সব থেকে ভালো লাগে। যেটা আজকে ডাম্পি করেছেন বিধায়ক সাহেব, তাপসবাবু এসছেন, আমিও এসছি, খুব ভালো লাগলো। আর কিছু না, হ্যাঁ এসআইআর নিয়ে আর কি বলে কি হবে, হ্যাঁ বলে দেন। কালকে লিস্ট বেরোচ্ছে এবং 60 লক্ষ লোকের নাম ধাপে ধাপে আসবে, সেখানে অনেকে বলছে মুসলিম নামকে নিয়ে দাবি করবো, মানে ভোটের আগে যেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট করার সুযোগটা দেওয়া হয়, তবে জানবো বুকের পাটা আছে। একটা বার্তা দিচ্ছেন, এই যে সুন্দর একটা ইফতার মাহফিল, কি বলবেন? এটা আমরা বার্তা কিছু দেবার নাই, আমরা প্রত্যেকবারে পবিত্র রমজান মাসে ইফতারের আয়োজন করি, জাতি ধর্মে নির্বিশেষে সকলে উদ্দেশ্যে সেটা ইফতার আমরা করি। এখানে কোনো মেসেজ না, নতুনভাবে কোনো মেসেজ না, কারণ এই বাংলায় প্রথম থেকে একে অপরের পাশে থেকে আমরা বড় হয়েছি, একে ধর্ম অপর ধর্মের পাশে থেকে সহিষ্ণুতা ভালোবাসা দেখেছি। নতুনভাবে কিছু মানুষ আমদানি করার চেষ্টা করছে, এটা আমদানি হবে না, যেভাবে বাংলা চলে এসেছে, ভারতবর্ষে চলেছে, চলবো। আর উপরে আমাদের মহান আল্লাহ তাআলা আছেন, তিনি সকলকে সেই বুদ্ধি দান করবেন, শান্তি তার। আজকে আমরা এই ইফতারি মজলিসের দুয়ার থেকে শান্তির জন্য প্রার্থনা করছি, বাংলায় শান্তি বজায় থাকবে। সকলকে বলবো রমজান মাসের শুভেচ্ছা। আর সেখানে মেহরাব সিদ্দিকী এসেছেন, তার হাতে তুলে সকলের জন্য দোয়া হয়েছে। নিশ্চয়ই বাংলা হাসবে, বাংলায় শান্তি বজায় থাকবে, সম্প্রীতি বজায় থাকবে। কতজন মানুষের আজকে আয়োজন ছিল? প্রায় 4000 ক্রস করে গেছে, 5000-এর কাছাকাছি, এটা তো গোনা যায় না। তবে যারা এসেছেন সকলে ভালোবেসে এসেছেন, এটা খুব ভালো লেগেছে। সকলে উপস্থিতি এক জায়গায় আমরা ইফতার করলাম
এটা যেন সামনের বছর আমাদের নসিব করে আল্লাহ। অতিথি কারা কারা ছিল একটু যদি নাম আপনারা মঞ্চে দেখেছেন, আলাদাভাবে কারুর নাম বলবো না, কারণ এখানে সবাই অতিথি, এখানে সবাই সমান। ইফতার মজলিসে কেউ ভিআইপি নয়, কেউ ভিআইপি নয়, আমরা সকলে উপস্থিত ছিল। আপনারা দেখি ইফতার এবং হিন্দু মুসলিম শুধু জানি আমরা যারা রোজাদার তাদের জন্য ইফতার হয়, কিন্তু এখানে আজকে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ সম্প্রীতির ইফতার এবং সামাজিক অনেক কাজ করা হয়েছে। কী বলবেন? আমরা এই অঞ্চলে এটা আমাদের সম্প্রীতি। আমরা দুর্গাপুজো, কালী পুজো, ঈদ, মহরম এবং আমরা বকরি ঈদ, এটা আমরা এমনভাবেই পালন করি যে এই অঞ্চলটা নিয়ে আমরা গর্ববোধ করতে পারি। সারা পশ্চিমবঙ্গে ওনাদের যে আদর্শের কথা বলেন, সে আদর্শটা আমরা বাস্তবে রূপদান করি। ডাম্পি মণ্ডল চিরকালই এই কাজটা করে এসছে এবং এবছর ইফতারটা দেখেছেন সবাইকে রেখে ব্যাপারটাকে করা হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম তোমার, ধর্ম উৎসব সবার। আমরা ধর্মনিরপেক্ষতায় ধর্মনিরপেক্ষতা মানে ধর্ম না মানে না, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। রাষ্ট্রের কোনো ধর্ম হয় না, মানুষের ধর্ম হয়। রাষ্ট্রের ধর্ম হচ্ছে ধর্মনিরপেক্ষতা। সেই নীতিকে রেখেই আমরা সবসময় পালন করে আছি। নবীজি আর স্বামীজিকে আমরা ঈদ মাজারে রাখি, ঈদ মাজারে রাখবো, ছেড়ে এখন এটার পথ। আর মৌলবাদীদের পথ মানে হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি, তারা চান মানুষের মধ্যে ভাগ করতে, তার বিরুদ্ধে আমাদের লড়াই। সেই লড়াইতে আমরা সমস্ত মানুষকেই ঐক্যবদ্ধ থাকার জন্য বলবো। আজকে ইফতার মজলিস থেকে সম্প্রীতির বার্তা আমরা দেবো। দোল পূর্ণিমা থেকেও আমরা সেটা দেবো। এই অঞ্চল থেকে এরকমভাবে শুরু হবে। এই অঞ্চলটা পুরো দেখবেন আজকে ডাম্পি মণ্ডল ব্যাপক পরিমাণ করলো, 7 তারিখে আরাত্তিকা করবে, 8 তারিখে মানে রহিমা বিবি করবে। তারপরে ধরুন আমাদের আমাদের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর করবে, তৃণমূল যুব থেকে করবে। আমাদের ব্যাপক প্রতিদিন আমাদের বিষয়টার মধ্যে থাকেন। আমাদের এই অঞ্চল যেমন দুর্গাপুজো, কালী পুজো সবটার মধ্যে থাকে। ডাম্পি মণ্ডল নিজে একটি তার ওয়ার্ডে মন্দির করছে, মন্দির তৈরি করছে। এটা আছে আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য, সেটাকে রেখেই আমরা চলছি। এর বাইরে আমরা কিছু করবো না। এই লড়াইটা শুধু তৃণমূল বিজেপির নেই, লড়াইটা সম্প্রীতির সঙ্গে সাম্প্রদায়িকতার লড়াই, গুজরাটের সাথে বাংলার লড়াই। এই লড়াইটাই আমরা করব। আমরা গর্বিত, আমাদের বাচ্চাদের কাছে, আগামী প্রজন্মের কাছে বলতে পারবো এই লড়াইটা আমরা করেছি এবং লড়াইটা আমরা জিতে একদম সাম্প্রদায়িক শক্তিকে চিরতর বিয়ে করবো। সবাইকে জন্য হুজুরের কাছেও আমরা দোয়া চাই, সবাইকে দেয়াল লেখা, যেগুলো দেয়াল লেখা আমাদের সব দেয়াল দখল ছেলেরা এও করছে। যখন পার্টি তার একটা নিয়মের মুখে চলে, পার্টি যখন প্রার্থী করে প্রার্থীর নাম হবে, প্রার্থীর নাম ছাড়া দেয়ালে আমরা লিখছি, আমরা লেখার চেষ্টা করছি লেখার চেষ্টা করছি। এবং বিজেপিও দু এক জায়গায় দেয়াল লিখে বলছে বাঁচতে চাই, তাই বিজেপিকে চাই। বিজেপি মারার পার্টি, বিজেপির লোককে মারার। কারণ নাথুরাম গডসেকে গুলি করে মেরে যে দল তৈরি হয়েছে, তারা লোককে নাকি বাঁচাতে চায়।